জন্য আমরা সম্মিলিত হই এক মন এক প্রাণ এক চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হে সদাপ্রভু, কারণ বলছেন কেন যে তোমাদের উপরে তাহার দয়া মোহর। আজকে আমরা একে অপরের প্রতি যদি দয়া রাখি, খ্রিস্ট দয়া অটোমেটিকলি আপনার আমার জীবনে নেমে আসবে। বাক্যর ব্যাখ্যা, বাক্যর এক্সপ্লেনেশন কিন্তু অনেক দিক। আমি যিশুর কাছ থেকে বাক্য শুনে আমার ভালো লাগলো। আমি জানলাম বাড়িতে ফিরবার পথে বাক্যটাকে কি বললো, যিশু বললো সমস্ত জাতি যিশুর নামে আনন্দ করো। আরে আমরা তো করছি, আমি তো ব্যাপটিজম নেইনি। কিন্তু তারপরে যিশু বলছে তোমরা জানবে আমার দয়া তোমাদের উপর রয়েছে। তাও আনন্দ করলাম মনের মধ্যে, হা প্রভু তুমি তো দয়া করেন ঈশ্বর। কিন্তু তার পেছনে যদি যাই, যিশু বলছে যে তুমি আমার কাছ থেকে যখন দয়া চাইছো, তাহলে তোমার প্রতিবেশীকেও তুমি দয়া করো। দয়া আমরা প্রতিবেশীকেও করতে হবে, ক্ষমা আমাদের করতে হবে। তাহলেই কিন্তু এই বাক্য কার্যকারী রূপে আমাদের জীবনে ঈশ্বর হইতে নেমে আসবে। শুধু নেমে আসবে না, আমরা নিজ নিজ নিজেদের জীবনের দিকে তাকিয়ে প্রমাণ পাবো যে সত্য পবিত্র জীবন্ত তোমার বাক্য তুমি আমাদের জীবনে কাজ করে দেখিয়ে দিলে। দয়া এই শব্দটি আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে করুণা, আমাদের মধ্যে প্রেম, আমাদের মধ্যে ক্ষমা আমাদের রাখতে হবে। তাহলেই জানবেন কিন্তু এই যে বাক্য যেটা বলছে সেটা আমাদের জীবনে কার্যকারী হবে। তার কারণ